এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই অঙ্কটা অনেক কমন। এই অঙ্কটা সৃজনশীলের মধ্যে ঘ নং অথবা খ নং এ আসে। এটা ক বিভাগের অঙ্ক। দেখো, যদি x + 1/3 হয় তবে x টু দি পাওয়ার 5 + 1/x টু দি পাওয়ার 5 এর মান বের করো। এই পাওয়ার পাশের রঙিন থাকে, প্লাস থাকে অথবা মাইনাস থাকে। দেখো আমরা প্লাস সলভ করি, এরপরে যে আমরা মাইনাস সলভ করব। দেখো কি আছে, তাহলে পাওয়ার পাশের কোনো সূত্র নাই, তাহলে এখানে মাঝখানে প্লাস, তাহলে প্লাস থাকলে প্লাসের মান লাগবে আমার। দেখো উদ্দীপকে আমার প্লাসের মান দেওয়া আছে, যদি প্লাসের মান দেওয়া না থাকে তাহলে প্লাস মান বের করে আমাদের অঙ্কটা সলভ করতে হবে। ওকে, তাহলে প্লাসের মান দেওয়া আছে কত, x + 1/x এর মান 3 দেওয়া আছে, তাহলে আমরা x টু দি পাওয়ার 5 + 1/x টু দি পাওয়ার 5 এর মান বের করব। দেখো সমাধান দেওয়া আছে, লিখি আমরা। দেওয়া আছে কত, দেখো x + 1/x = 3। ওকে, তাহলে লিখি আমরা। দেখো তাহলে এই মান দেওয়া আছে, তাহলে এখন পাওয়ার পাশের অঙ্ক বের করব। পাওয়ার পাশের মান বের করতে হবে। সুতরাং কি করতে হবে, x টু দি পাওয়ার 5 + 1/x টু দি পাওয়ার 5 এর মান বের করতে হবে। দেখো পাওয়ার পাসের কোনো সূত্র নাই, বিধায় পাওয়ার পাসকে আমরা ভাঙাবো। পাওয়ার পাসকে ভাঙাবো কত, 3 আর 2, কারণ আমরা 3 এর সূত্র জানি, আমরা 2 এর সূত্র জানি আমরা। এখন দেখো 5 থেকে আমরা 3 নিয়ে আসি, তাহলে দেখো এখানে আমরা আগে 3 এর মান বের করতে। দেখো 5 থেকে আমরা কি নিয়ে আসবো, 3 নিয়ে আসবো, x³ + 1/x³। দেখো হিসাব রাখবা, এখন ছিল পাওয়ার 5, আমি নিয়ে আসলাম 3, তাহলে বাকি থাকলো কত, 2। তাহলে আমরা আগে 3 এর মানটা বের করি। তাহলে a³ + b³ সূত্র বলো। সূত্র হচ্ছে a + b whole cube minus 3ab into a plus b। বুঝতে পারছি আমরা, a cube plus b কি সূত্র হচ্ছে plus b whole cube minus 3ab into a plus b। তাহলে এই যে প্লাসের মানটা আছে কত বলো, 3, এই যে 3 দেওয়া আছে, উপরে পাওয়ার আছে 3 minus 3 গুণন এই x x কাটা, তাহলে এই মানটা কত, 3। তাহলে 3 কে 3 বার গুণ করলে কত, 27, 3 3 কত, 27 থেকে 9 থাকে কত, 18। এটা পেলাম কত বল আমরা, x³ + 1/x² মান পেলাম কত আমরা, 18। তাহলে 1 নং সমীকরণ দিলাম। দেখো 5 থেকে এই যে পাওয়ার 5 থেকে আমি 3 এর মান বের করলাম, পেলাম 18, বাকি হলো 2। তাহলে আবার আমরা 2 এর মান বের করব। আবার কি আছে দেখো, তাহলে x² + 1/x², a² + b² সূত্র বের করো। এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে, তাহলে সূত্রটা প্লাসের হবে, তাহলে a + b হোল স্কয়ার মাইনাস 2ab x কাটা, তাহলে a প্লাসের মানটা দেওয়া আছে কত বলো, 3 দেওয়া আছে, 3। তাহলে 3 স্কয়ার মাইনাস 2, 3 3 9 মাইনাস 2, তাহলে 9 থেকে 2 বাদ দিলে পাবো কত আমরা, 7। তাহলে কত, 2 নং সমীকরণ। দেখো ভালো ফলো করো। তাহলে এখানে পাওয়ার পাসের অঙ্ক করতে হবে, তাহলে পাওয়ার পাস থেকে আমরা ভাঙায় 3 এর মান পেলাম, আর পাওয়ার পাসকে ভাঙায় পেলাম কত, 2 এর মান। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। এখন দেখো তাহলে উপরে পাওয়ার আছে এখানে 3, এখানে আছে কত, 2। তাহলে এই 3 আর 2 যোগ করলে 5 হবে না। তাহলে পাওয়ার যদি যোগ করি তাহলে বৃত্তি কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা কি করবো, গুণ করবো। তাহলে 1 নং গুণন 2 নং, 1 নং গুণন 2 নং। তাহলে 1 নং কি আছে দেখো, বাম পক্ষটুকু বাম পক্ষে আমরা গুণ করবো, ডান পক্ষটুকু আমরা ডান পক্ষে গুণ করবো। দেখো 1 নং এর বাম পক্ষে কি আছে, x³ + 1/x³ ইনটু, তাহলে 2 নং এর বাম পক্ষে কি আছে, x² + 1/x² সমান, তাহলে 1 নং এর বাম পক্ষ আমি লিখছি, তাহলে ডান পক্ষে কি আছে বলো, এখানে 18 দেওয়া আছে, গুণন 2 নং এর ডান পক্ষে কি আছে বলো, 7। দেখো তাহলে আমরা এখানে গুণ করব, ভগ্নাংশের গুণ। এই x³ দিয়ে আমরা এটারও গুণ করব, এটারও গুণ করব। গুণ করা শেষ হলে পরে আমরা 1/x³ দিয়ে দুইটার গুণ করে আমরা গুণফল লিখব। তাহলে x³ দিয়ে x² এর গুণ করলে পাবো x টু দি পাওয়ার 5 প্লাস x³ দিয়ে উপরে 1 এর গুণ করলে পাবো আমরা x³, নিচে আছে মনে মনে 1 দিয়ে x² এর গুণ করলে x²। ওকে, x² কাজ শেষ। এখন প্লাসে প্লাসে কত, প্লাস n1/x² দিয়ে গুণ করো, তাহলে 1 এর সাথে x² গুণ করলে x², নিচে 1 দিয়ে গুণ করলে পাবো আমরা x³ যোগ 1 দিয়ে 1 এর গুণ করলে 1 কে 1, x² আর x³ গুণ করলে x টু দি পাওয়ার 5। আবার 18 আর 7 গুণ করলে পাবো আমরা 18 গুণন 7, তাহলে পাবো কত আমরা 126। বুঝতে পারছি। এখন দেখো তাহলে x হলো এখানে 2টা, এখানে 3টা, কাটলে থাকবে একটা x, এখানে 2টা এখানে 3টা, কাটলে থাকবে একটা x। তাহলে বাকি থাকলো কি বলো, x টু দি পাওয়ার 5, উপরে একটা x থাকলো যোগ, উপরে নাই তাহলে 1 থাকবে, নিচে একটা x থাকলো যোগ 1 বাই কি থাকলো বলে x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত, 126। এখন দেখো যেহেতু আমার পাওয়ার 5 এর মান দরকার, তাহলে 5টি আমরা একসাথে লিখবো, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস
কি থাকলো বলো এক্স প্লাস কত 1/x ইকুয়াল টু 126। এখন দেখো তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস এইটুকুর মান কত পেয়েছি আমরা বলো, এইটুকুর মান পেয়েছি কত বলো 3। এই যে আমরা এইটুকুর x প্লাস 1/x এর মানটা বসাবো 3 ইকুয়াল টু 126। তাহলে আমরা লিখবো x টু দি পাওয়ার 5 প্লাস কত 1/x টু দি পাওয়ার 5 সমান 126, এখানে প্লাস 3 তাহলে এখানে যে মাইনাস 3 হবে, সুতরাং x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত 123। ওকে, এই যে आंसर পেয়ে গেলাম। দেখো পাওয়ার পাসের অঙ্ক কিন্তু প্রায় সকল পরীক্ষাতেই আসে এই অঙ্কটা, পাওয়ার পাসের প্লাস অথবা মাইনাস। আমি প্লাস সলভ করলাম, এরপরে মাইনাস সলভ করব।